ফাইনালি জাস্টিস লিগের নতুন ট্রেলারটি রিলিজ হলো। এই ট্রেলারটি অনেক সুন্দর ছিল, কারণ এটি বেশ কিছু স্পয়লার না দিয়েই এই ট্রেলারটি অনেক কিছুই রিভিল করেছে। তো চলুন আর কথা না বাড়িয়ে এই ট্রেলারটি ব্রেকডাউন করা যাক। তো এটা তো এখন সবাই জেনে গেছে যে জাস্টিস লিগে সুপারম্যান থাকবে, আর এই ট্রেলারটি শুরু হবে লোইস লেনকে দিয়ে। আমরা ট্রেলারের শুরুতেই দেখতে পাই লোইস লেনকে, যে একটি বারান্দার মধ্যে আসে এবং একটি ক্ষেতের মধ্যে তাকিয়ে থাকে, আর সেই ক্ষেতের মধ্যেই থাকে ক্লার্ক কেন্ট অর্থাৎ সুপারম্যান। অনেকে এটা বলে যে এটা হয়তো জাস্টিস লিগে লোইস লেনের একটা ড্রিম, কারণ এরপরেই একটি ড্রিমের সিকোয়েন্স দেখায়। এখন এটা হতেও পারে আবার নাও হতে পারে, এটি হতে পারে জাস্টিস লিগের মুভির শেষের কোনো একটি ক্লিপ, হতে পারে সুপারম্যান ব্ল্যাক স্যুটে যখন থাকবে তখন সুপারম্যান ইভেলের আচরণ করবে, আর এই মুভির লাস্টের সিনে এই ক্লিপে দেখানো হবে যে সুপারম্যান ভালো হয়ে যায়। এই সিনে সুপারম্যান লোইস লেনকে জিজ্ঞেস করে, আমি কি এটা হ্যাঁ মনে করতে পারি? তখন লোইস লেন বলে, কি? সুপারম্যান বলে, ওই আংটিটা, যেটা থেকে বোঝা যায় যে সুপারম্যান হয়তো জাস্টিস লিগ মুভিতে ব্ল্যাক স্যুটে একটু ভিলেনের মতো ধারণ করবে, আর এই কারণেই জাস্টিস লিগ মুভিতে যখন সুপারম্যান একটু ভিলেন হয়ে যায় তখন হয়তো লোইস লেন হয়তো কষ্ট পেতে পারে। তাই সুপারম্যান বলে, আমি কি এটা হ্যাঁ মনে করতে পারি যে তুমি ওই আংটিটি এখনও পরে আছো? আর এটা দেখে বোঝাই যাচ্ছে যে এটি জাস্টিস লিগ মুভির এন্ডিং সিন হতে পারে। এই মুভির যে লাস্ট ট্রেলারটি বের হয় সেই ট্রেলারটিতে এরকমটা বোঝানো হয়েছে যে এই যে সিনটি দেখানো হয়েছে সুপারম্যানের, সেই সিনটি এই লোইস লেন তার স্বপ্নে দেখেছিল। লোইস লেন ঘুম থেকে ওঠার পর কিছু খবরের শব্দ শোনা যায়, যেটা থেকে বোঝা যাচ্ছে যে সুপারম্যান মারা যাওয়ার পর পৃথিবীতে আর কোনো হোপ নেই। এর মানে এই পৃথিবীতে বিভিন্ন রকমের জিনিস পৃথিবীকে ধ্বংস করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এরপর আমরা প্যারাডিমন্সদের দেখতে পারি, যেখানে তারা ওয়ান্ডার ওম্যানের এলাকা থেমেস্কিরাতে অ্যাটাক করছে। এরপর আমরা স্টিফেন ওলফকে দেখি, যে আসা মাত্রই সব কিছু ধ্বংস করা শুরু করে দেয়। এরপর আমরা একটি ক্যারেক্টারকে দেখতে পারি, যে ক্যারেক্টার দেখে মনে হয় সেই ক্যারেক্টারটি অ্যাকুয়াম্যানের লোক, এবং আমরা ওয়ান্ডার ওম্যানের সেনাদেরও দেখতে পারি, যেখানে ওয়ান্ডার ওম্যানের মা এবং তার সেনারা স্টিফেন ওলফকে থামানোর জন্য অ্যাটাক করছে। হতে পারে এটা ফ্ল্যাশব্যাকে আগের সিনগুলো দেখা যাচ্ছে, যেখানে স্টিফেন ওলফের সাথে অ্যামাজনিয়ান এবং অ্যাকুয়াম্যানের আর্মি লড়াই করেছিল। এরপর আমরা স্টিফেন ওলফের আর্মির নিচে মাটিতে ক্রপ সার্কেল দেখতে পারি। যদি আপনারা ক্রপ সার্কেল না জেনে থাকেন তাহলে ক্রপ সার্কেল হলো এলিয়েনদের দ্বারা কিছু বানানো নকশা, যেগুলি মাটিতে অর্থাৎ ক্রপসের মাঝখানে বানানো হয়, সেগুলো দিয়ে এলিয়েনরা কিছু মেসেজ পাঠিয়ে থাকে। এরকমই কিছু ক্রপ সার্কেল দেখা যাচ্ছে স্টিফেন ওলফের আর্মির নিচে। আর এইরকম ঘটনাগুলো থামানোর জন্য ব্যাটম্যান বলে, আমাদের আরও কিছু লোক দরকার, কিছু আরও শক্তিশালী লোক। এরপর আমরা দেখি জিম গর্ডনকে, যে ব্যাটম্যানের সিগন্যাল ওপেন করছে, আর তারপর দেখি আমরা ব্যাটউইং, যা আমরা আগেও ব্যাটম্যান ভার্সেস সুপারম্যানে দেখেছি। এরপর আমরা অ্যাকুয়াম্যানকে দেখি। অ্যাকুয়াম্যানকে দেখে বোঝাই যাচ্ছে যে অ্যাকুয়াম্যানের মুভিটা কত সুন্দর হবে। এরপরের শটে দেখি ওয়ান্ডার ওম্যানকে। ওয়ান্ডার ওম্যান একটি স্ট্যাচুর উপর দাঁড়িয়ে আছে। এখন যে স্ট্যাচুটি আছে সেই স্ট্যাচুটি হলো লন্ডনে। এখন এটা তো মুভি দেখার পরে বোঝা যাবে যে ওয়ান্ডার ওম্যান লন্ডনে কী করছে, কারণ জাস্টিস লিগের প্রায় সকল লোকেশনই আমেরিকায়। এরপর আমরা সাইবর্গকে দেখি, যেখানে ও ওর পাওয়ারগুলো চ্যানেলাইজ করছে। এরপর আমরা সাইবর্গের পিছনে দেখতে পারি যে সাইবর্গের কিছু ছবি আছে, যেখানে ও খেলোয়াড়ের পোশাক পরে আছে। সাইবর্গ তার পাওয়ারগুলো পাওয়ার আগে একটা খেলোয়াড় ছিল। এরপর আমরা ফ্ল্যাশকে হাসতে দেখি। এখানে ফ্ল্যাশ সেই জায়গাতেই আছে যেখানে সুপারম্যানকে কবর দেওয়া হয়েছিল, আর এইখানে ফ্ল্যাশ লড়াই করতে দেখা যায়। অন্যদিকে অ্যাকুয়াম্যানকে দেখায়, যেখানে অ্যাকুয়াম্যান ঠান্ডা পানির ভিতর চলে যাচ্ছে, আর অপরদিকে ব্যাটম্যানকে দেখায়, যেখানে ব্যাটম্যান বলে, তোমাকে আমাদের টিম জয়েন করা লাগবে, আমাদের তোমার প্রয়োজন আছে। এরপর ব্যাটম্যানকে এমন একটি জায়গায় দেখি যেখানে সে তার ব্যাট মোবাইলে লড়াই করছে, অর্থাৎ এটি হয়তো জাস্টিস লিগের লাস্ট লড়াইয়ের একটি সিন। এরপর আমরা ফ্ল্যাশকে আবার সেই জায়গায় দেখি যেখানে সুপারম্যানকে কবর দেওয়া হয়েছিল, এবং সেখানে ফ্ল্যাশ লড়াই করছে। এরপর আমরা অ্যাকুয়াম্যানকে দেখি যে সমুদ্রের ভিতরে কার সাথে জানি লড়াই করছে।
এরপর সাইবর্গকে দেখি যে কি জানি উঠাচ্ছে, মনে হয় সে এখানে তার পাওয়ার দিয়ে কোনো কিছু করার চেষ্টা করছে। এরপর আমরা দেখি ওয়ান্ডার ওম্যানকে, যেখানে সে স্টিফেন ওলফের সাথে লড়াই করছে। এই সিনটা চমৎকার হবে, যেখানে ওয়ান্ডার ওম্যানও স্টিফেন ওলফের সাথে লড়াই করতে পারছে না। আর আমরা একটু খেয়াল করলেই স্টিফেন ওলফের চেহারাটাও দেখতে পারবো। এরপর আমরা একটি হলোগ্রাম দেখি, যে হলোগ্রামটি ব্যাটম্যান দেখছিল। আর অনেকেই তো মনে করে এই হলোগ্রামটি সুপারম্যানের, কিন্তু আবার অনেকেই মনে করে এই হলোগ্রামটি সুপারগার্লের। এরপর আমরা সুপারম্যানের লোগোর নিচে একটি লেখা দেখি, যেখানে লেখা থাকে ইফ ইউ সিক হিজ মনুমেন্ট লুক অ্যারাউন্ড ইউ। এর মানে যদি তুমি তার স্মৃতিস্তম্ভ চাও তাহলে নিজের আশেপাশে দেখো। এরপর ওয়ান্ডার ওম্যান, সাইবর্গ, ফ্ল্যাশ, ব্যাটম্যান আর অ্যাকোয়াম্যানের ক্লোজ শট দেখানো হয়। এরপরের শটটা তো আরও অসাধারণ হয়, কারণ যখন অ্যাকোয়াম্যান আকাশে প্যারাডিমলসদের মারছিল তখন সাইবর্গ এসে অ্যাকোয়াম্যানকে সাহায্য করে। এখানে আমরা সাইবর্গের স্ট্রেংথ এবং তার পাওয়ারের সম্পর্কে ধারণা পেয়ে থাকি। এরপর এভাবে কিছু ফাইট সিন দেখানো হয় জাস্টিস লিগের এই লাস্ট ট্রেলারে, যেখানে কিছু প্যারাডিমন ব্যাটম্যানের ব্যাটমোবাইলের দরজা খুলে ফেলে, আবার ওয়ান্ডার ওম্যান সেগুলো প্যারাডিমনকে মেরে ফেলে। আবার ফ্ল্যাশকেও দেখানো হয়, আবার ওয়ান্ডার ওম্যানের স্মাইলও দেখানো হয়। আবার দেখা যায় যে ব্যাটম্যানের ব্যাটমোবাইলে একটি পুরো বিল্ডিং ভেঙে ফেলে, আর ব্যাটমোবাইল একটি বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যায়। এভাবেই ফাইটিং সিন চলতে থাকে। আর ট্রেলারের লাস্টেই ব্যাটম্যানের ব্যাটমোবাইলের উপর অ্যাকোয়াম্যান এসে দাঁড়ায়। আর এভাবেই জাস্টিস লিগের ট্রেলারটি শেষ হয়। আর ট্রেলারটি একেবারে শেষ হয়ে যায় ফ্ল্যাশের একটি যোগ দিয়ে, যেখানে ফ্ল্যাশ ব্যাটম্যানের ব্যাট সাইন দেখে বলে যে ওইটাই তো সেই ব্যাট সাইন, যায় না? তখন ফ্ল্যাশ তার মুখ বন্ধ করে ফেলে, যেটা থেকে বোঝা যায় যে ফ্ল্যাশ মনে হয় জানে না যে ডায়ানা প্রিন্সই ওয়ান্ডার ওম্যান। আর এভাবে জাস্টিস লিগের হিরোজ ট্রেলারটি শেষ হয়। ওভারঅল এই ট্রেলারটি বিনা কোনো স্পয়লার ছাড়াই অনেক সুন্দর ছিল। আর এই ট্রেলারটি দেখে মনে হচ্ছে যে জাস্টিস লিগের মুভিটা কত সুন্দর হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে তা শেয়ার করবেন এবং লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার, টাটা।